আজাকে আজারে নাবাসদ কাছে রাবা কাছে কারে নাবাসদ দরি দুনিয়া কাছে বেগম নাবাসদ আগার বাসদ বনি আদম নাবাসদ। বেহেশতের ভিতরে আল্লাহর বান্দা এবার ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে তার কাছে একটু কেমন কেমন লাগবে। আল্লাহু আকবার। দুনিয়ার বুকের মধ্যে একটা মানুষ আগে ছিল আলমে আরওয়াহে, সেখান থেকে মায়ের পেটে, সেখান থেকে দুনিয়াতে, সেখান থেকে কবরের জগতে, ওখান থেকে আবার হাসরের মাঠে, সেখান থেকে জান্নাতে। কতগুলো ধাপ তার উপরে গিয়েছে কিনা? গেছে না? কতগুলো দাফে সে ছিল। এই দাফের সবগুলো অতিক্রম করে এবার জান্নাতে গেছে। যাওয়ার পরে এবার কেমন কেমন লাগবে, কিরে আমি জান্নাতে কেমনে থাকবো, সাথী পাবো কোথায়, বাতি পাবো কোথায়, এটা দিলে দিলে একটু এহসাস করবে। আমার মুসলমান ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা 4টা ঘোষণা নিয়ে আসবে। 4টা ঘোষণা নিয়ে তারে শোনায়া দিবে। সর্বপ্রথম ঘোষণা ইউনাদি মুনাদিন। সর্বপ্রথম ঘোষণা হলো বেহেশতি। বেহেশতের মধ্যে আসছ ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। দুনিয়াতে আমরা সব সময় সুস্থ থাকি, মাঝে মাঝে আমরা অসুস্থও হই। অসুস্থতার জিন্দেগি আর সুস্থতার জিন্দেগি এক না ভিন্ন? অসুস্থতার জিন্দেগিটা আমাদের কাছে কষ্টদায়ক, বেদনাদায়ক, আনন্দদায়ক না। আর সুস্থতার জীবনটা আমাদের জন্য আনন্দদায়ক। বেহেশতের মধ্যে যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা ঘোষণা করবেন, হে বেহেশতিরা, দুনিয়াতে কোন সময় অসুস্থতার মধ্যে ছিলা, আবার সুস্থতার মধ্যেও ছিলা। বেহেশতের মধ্যে আসছো, মনে করছ দুনিয়ার মতো অসুস্থতা বেহেশতের মধ্যে আসবে না। না, এই কথা স্মরণ রাখো। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এই বেহেশতের ভিতরে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় বেহেশতের ভিতরে তুমি সুস্থ থাকবা। একটা মুহূর্তের জন্য বেহেশতের মধ্যে তুমি অসুস্থ হতে হবে না। সুবহানাল্লাহ। কি বলেন, মজা হবে না সাজা হবে? এই হলো প্রথম ঘোষণা। আমি আগেই দাবি করেছি ফেরেশতা কয়টা ঘোষণা দিবে? 4টা ঘোষণা। প্রথম ঘোষণাগুলো সব সময় সুস্থ থাকবা। দ্বিতীয় ঘোষণা এবার ফেরেশতা শোনাবে, হে আল্লাহর বান্দা, দুনিয়ার বুকের মধ্যে তুমি কখন মারা যাইবা এই কারণে একটা টেনশন ছিল কি ছিল না? মৃত্যুর একটা ভয়, একটা টেনশন আছে না নাই? কথা কর না। মৃত্যুর ভয় আমি আশিকে লাহির মধ্যে আছে, আপনাদের মধ্যে আসেনি? মৃত্যুর ভয় আমাদের সবার মধ্যে আছে। কেউ মরতে চাই না, দুনিয়াতে সব সময় থাকতে চায়, কিন্তু তু খুদা কবুল না জানা এক দিন কবর মে হোগা ঠিকানা এক দিন। কথা কোন মরতে হবে কিনা? জাগা জি লাগানে কে দুনিয়া নেহি হ্যায়, ए इबरत की जा है तमाशा नहीं है। एक दिन मरना है आखिर मौत है, एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। কথা বলেন, মরতে হবে কি হবে না? বেহেশতের ভিতরে যখন আল্লাহর বান্দা ঢুকবে, এবার ফেরেশতা ঘোষণা করবে, ওয়া ইন্না লাকুম আন তাহিয়াও ফালা তামুতু আবাদা। হে আল্লাহর বান্দা, বেহেশতের মধ্যে যতক্ষণ থাকবা, প্রতিটা মুহূর্তে বেহেশতের মধ্যে তুমি জীবনে থাকবা। বেহেশতের ভিতরে তুমি বেহেশতের ভিতরে বা আয়াত থাকবা, জীবিত থাকবা। একটা মুহূর্তের জন্য বেহেশতের মধ্যে তোমাকে মরা লাগবে না। বলেন না সুবহানাল্লাহ। মজা লাগবে কি না? বেহেশতের মধ্যে তাহলে মৃত্যুবরণ করা লাগবে না। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, তৃতীয় ঘোষণা এবার ফেরেশতাকে আল্লাহর ফেরেশতারা শোনাবে। তৃতীয় ঘোষণা, যেটার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি। এই কতগুলা বুড়া মানুষকে দেখবেন, বয়স হয়ে গেছে 55 বছর, 50 বছর, দাড়ি তার সবগুলা উঠে গেছে, এখনো শেভ হয়, আছে না নাই? আপনারা বলেন না, আছে না নাই? শেভ হয়ে সে কি বুঝাইতে চায়? জোয়ানিটা ভালো না বুড়াকাল ভালো? জোয়ানিটা ভালো। আবার কতগুলো আমার বাইরে দেখবেন
এদের দাড়ি মোজ চুল সব সাদা হয়ে গেছে। এরপরেও নাফিতের কাছে গিয়া বলে, আরে এর পরেও কোথায় যায়, সেলুনের কাছে গিয়া বলে, ভাই আমার চুলগুলাকে একটু কালো খেজাব লাগাই দেন। কথা কয় কি কয় না? কেন? জোয়ান থাকতে চায় না বুড়া হইতে চায়? তার অর্থ দুনিয়াতে যুবক থাকার জন্য সবার আগ্রহ আছে না নাই? আপনাদেরও আছে, আমারও। কিন্তু এটা কি সম্ভব? জমানা বয়ক হাল রাহতা নেগি, গুজশতা জমানা ফেরাতা নেগি, দর হकीकत ये तगय्युर मौत की पैगाम है। এই সবগুলার পরিবর্তনে বুঝাইতেছে না মিয়া সাপ থাকতে পারবেন না। আমার এই চাচার এখন দেখতে দাড়িগুলা সাদা হয়ে গেছে, এক সময় চাচা আপনার মতো জওয়ান ছিল কিনা? না চাচা দুনিয়াতে আইসাই এরকম বুড়া হয়ে আসছে। কথা কন, এরকম ছিল না, এক সময় জওয়ান ছিল। এখন আমরা সেই যুবকগুলা আছি ঠিক মতো খাইতে পারি না। ভাত একবার নিলে, এক প্লেট নিলে দ্বিতীয়বার আর খাওয়া যায়? আমাদের মুরব্বীরা একসাথে 4-5 প্লেট ভাত খেয়ে ফেলছে। কি কোন আমাদের তুলনায় শক্তি কম ছিল না বেশি ছিল? আমাদেরকে একটু রোগে ধরলে আমরা শোয়ার থেকে আর উঠতে পারি না, ওনারা রোগও মনে করতো না। এরপরে সর্দি জ্বর ঠান্ডা এটা তো ওনাদের কাছে রোগও ছিল না। কথা কোন ঠিক না বেঠিক? তারা তো আগের তুলনায় আমরা দুর্বল না সবল? অপারেটর ভাই আওয়াজ একটু কম দিছেন কিনলে আপনি? শেষ প্রোগ্রাম বাইতে হলো এখানে কেন ইশারা দিলাম সাউন্ড বাড়াইতে। আল্লাহ, আগের তুলনায় আমরা সবল না দুর্বল? কথা কন, দুর্বল না সবল? দুর্বল। তাহলে দুনিয়াতে আমরা সবাই চাই যুবক থাকতে, কারণ জওয়ানিটা আমাদের কাছে দামি, জওয়ানিটার মধ্যে আনন্দ বেশি। কত রকমের পাগলামি যে এখন বর্তমান যুবকরা করে।